সংখ্যালঘু পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ। রিপোর্ট জাহাঙ্গীর মোল্লা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে একটি সংখ্যালঘু পরিবার গত 12 দিন ধরে প্রায় অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। বসতঘরের সামনে বাঁশ ও টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় টয়লেট ও টিউবওয়েলে যাওয়ার রাস্তাও আটকে গেছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, হরিপুর ইউনিয়নের মন্টু কর্মকারের সঙ্গে প্রতিবেশী রফিক মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দাবি পাল্টা দাবি রয়েছে। এর জেরে গত 9 অগস্ট সকালে রফিক মিয়ার লোকজন মন্টু কর্মকারের বসতঘরের সামনে বাঁশ ও টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন বলে অভিযোগ। পরিবারটি থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিনের বেড়া কিছুটা সরিয়ে দেয়। এতে ঘর থেকে বের হওয়ার সামান্য সুযোগ তৈরি হলেও বাঁশের বেড়া এখনও রয়েছে বলে অভিযোগ পরিবারের। মন্টু কর্মকার বলেন, জমি নিয়ে আদালতে মামলা চলমান আছে। বসতঘরের সামনে বেড়া দিয়ে আমাদের আটকে রাখা হয়েছে। টয়লেট ও পানির পথ বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের সরকার প্রধান ও নাসিরনগরের এমপি হান্নান সাহেবের কাছে আমার প্রাণের আকুতি, আমি আমার পূর্বপুরুষের ভিটায় বসবাস করতে চাই। প্রতিপক্ষে রফিক মিয়ার স্ত্রী জাহানারা বলেন, আমরা কারো জায়গায় বেড়া দেইনি, আমরা আমাদের জায়গায় বেড়া দিয়েছি। এ ঘটনায় নাসিরনগর থানার এসআই মনির আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিবারটির ঘরের দরজায় থাকা বাঁশের বেড়া সরিয়ে দিয়ে চলাচলের সুযোগ করে দিয়েছি। এই বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আমি তুলছি জানতে বাইতে যা বাইক কোনো জায়গা নাই, এই নেই সেই নেই, বিভিন্ন ধরনের কথাবার্তা মোবাইল দিয়ে আমি একজন নিরীহ হিন্দু মানুষ। আমি আমার ছোট ভাই চাচাতো ভাইয়ের থেকে আমি 2003 সালে আমি বাড়ি কিনি। এই বাড়ি আমার 2003 সালে বানাবত রয়েছে। আমার লগে 2014 সম্পাদন দলিল হয়েছে। ওয়ার পরে 2-3 মাস 2-3 বছর দিব করে সেরা সম্পাদন দলিল হয়েছে। ওয়ার পরে সে দলিল করে দেয় নাই, গেছে মামার সমস্যা। এই সমস্যার কারণে ব্যবস্থা না, আমার পৈতৃক সম্পত্তিকে তারা আমার আজকে বঞ্চিত করার লাগে। তারা এই লেহাক সহ আশিকুর লেহাক, এই ঘুষখুর সহ, এই ঘুষখুরের কারণে আজকে আমার বাপের পৈতৃক সম্পত্তি তারা দেওয়া নাকি তারা বিভিন্ন ষড়যন্ত্র করে সেটা এই আকাম কুকাম করছে। এই আমার বড় দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। তারা এই ধরনের কর্মকাণ্ড আমার পায়ে গেছে। এই নিতাই কর্মকার, গোবিন্দ কর্মকার, এই তারা 3 জনের দায়িত্ব দেখেছিল। এই তারা 3 জন এই সম্পদের লুপ করে সারা তার সম্পদ বিভিন্ন ভাবে তারা এই রিয়ান বর্গা দিয়ে সারা স্যার তারা 1 বছর ভিতরে তারা মরে পরিষ্কার। তারপর 2 জন আছে বিশ্বকর্মাকার এবং